আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আপনার মাঝে এখন যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, তো তার সম্বন্ধে আমি একটু আগে বলে নেই। সে হচ্ছে আপনার সিরাজগঞ্জ চরের মধ্যে থাকে, তার বাসা বাড়ি হচ্ছে ওইদিকে। কিন্তু আপনার এর যে কত পরিমাণ জায়গা জমি কল্পনা করতে পারবেন না। কিন্তু দেখেন কি সাধারণভাবে সে তার নিজ জমিতে কাজ করে, সব দেখাশোনা করে, তারপর হচ্ছে আপনার লোক দিয়ে কাজ করায়, নিজে না পারলে লোক বাহির থেকে আনে। কিন্তু আমি এই বিষয়টা অবিশ্বাস্য, মানে এত জায়গা জমি থাকার পরও তার যে স্বাভাবিক জীবনযাপন, মানে একদম গ্রামের সাথে মিশে গেছে। সে তার নিজের জমিতে কাজ করতেছে, নিজের জমিতে সবসময় কর্মরত অবস্থায় আছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন তার নিজ মুখে শুনবেন আসলে তার জায়গা জমি সম্পত্তি কী পরিমাণ। তো তারপর আপনাদের বিষয়টা বলছি। কাকা, জি, আপনার যে এত জায়গা জমি আছে, তারপর আপনার লোকজন বাদ দিয়ে আপনি নিজে কেন পরিশ্রম করে খেতে কাজ করেন, এইটা একটু বলেন আমাদের। এটা হলো বিষয়টা হলো যে এখানে আমার বাবার যে দাদা ছিলেন আমার বলে সে হলো বুড়া ভাই। হ্যাঁ। তার যেমন জমিন ছিল 713 বিঘা, 13 শতাংশ জায়গা। তখন দাদার থেকে আপনার বাবা পাইছে, আপনার জি, বাবার থেকে আবার আপনি এরকম। তার থেকে হ্যাঁ। আমার দাদা পাইছে, তার বাবা হয়েছে, তাতে যে জমি জমা আছে আমাদের অনেক জমি জমা। তো এটা আসলে পূর্বের থেকে আমার বুড়া ভাই সে পুরা জমিন সে ডিগ্রি পাইছে হাইকোর্ট থেকে। তো এখন বিষয়টা হলো যে আমার এখন যে সময়টা আমার 4টা ছেলে, একটা ছেলে ডিগ্রিতে পড়ে, দ্বিতীয় ছেলেটা সিরাজগঞ্জ শহর থেকে একটা ছেলে হাফেজা বাড়াইছে, তৃতীয় ছেলেটা ইন্টারে ঢাকাতেই পড়াশোনা করে। যার কারণে যে জমি জমা আছে এটা আমার কাছে অনেক বেশি জমি আমাদের। তারপরে আমার সংসারে জমিতে খেটে খেতে খুব ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, মানে নিজের কাজ নিজে নিজের করতে কাজ ভালো নিজে লাগে। করে খাই, নিজের হ্যাঁ। সম্পদ বাবা বেছে নাই। যার কারণে আমার জায়গা জমি আমার ঠিক রাখার জন্য আমি পরিশ্রমটা করি। যেভাবে হোক আপনার দায়িত্বটা জি পালন জি করতে হবে আপনার দ্বিতীয় কথা হলো যে আমার 3টা ছেলে ঢাকাতে পড়াশোনা করে। যাক। ওদের পড়াশোনা শেষ না করা পর্যন্ত আমার এরকম কষ্ট ভোগ আমি করতে থাকবো। যেমন তারপরে ছেলেটা যখন সাবলক বা মানুষ হবে তখন হয়তো আমার কষ্টটা আর থাকবে না। যাক। সেটাই। তাহলে যে কাকার কথা তো এখন শুনে কি বুঝতে পারলেন? কারণ ওনার হচ্ছে দাদার সম্পত্তি ছিল, দাদার থেকে ওনার বাবা রক্ষা করছে। এখন কিন্তু সেই সম্পত্তিগুলা সে নিজে রক্ষা করতেছে। সে কিন্তু চাইলেই মনে করেন জায়গা জমি বিক্রি করে তারপর অন্য লোকজনকে কাজে লাগিয়ে সে কিন্তু খুব আরামে এসে জীবনযাপন করতে পারতো। কিন্তু তিনি হচ্ছে তার বাপ দাদার সম্পত্তি টিকিয়ে রাখার জন্য নিজে অলওয়েজ মাঠে, তারপর সবসময় নিজের খেতে কাজ করে। এবং এটার সাথে সাথে তার 3টা ছেলেকে ঢাকায় পড়াশোনা করতেছে। তারা যখন উপার্জনের এবং কি ভালো কিছু করতে পারবে তখন হয়তো সে একটু রেস্ট করবে, কিন্তু জায়গা জমি এগুলো কখনোই বিক্রি করবেন না, তাই না তো? কখনো না। তো আপনারা এর কাছ থেকে কি শিখলেন? আসলে মনে করেন অনেক কিছু থাকলেই যে আমাদের অনেক সব করতে হবে এটা এমন না। মানে ভাইটারে দেখেন, দেখে কি মনে হচ্ছে তার কাছে যে আশেপাশে যে যত জমি দেখতেছেন এগুলো কিন্তু সব ওনার। ওই পাশে ভুট্টা সব ক্ষেত, মরিচ খেতে তারপর মরিচ ক্ষেত, এই যে মরিচ ক্ষেত সবই ওনার। ওই যে কাজ করতেছে সব ওনার লোক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে ওই পাশে যে বাড়িটা দেখতেছেন, মূলত আমরা কিন্তু ওনার বাড়িতে 2 দিন শুটিং করছি, ঠিক আছে? খামার খামার খামার। ওইখান থেকে মনে করেন সার বীজ আরও বিভিন্ন জিনিস ওইখানে রাখা হয়। তো ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে মনে করেন উনি সংরক্ষণে রাখে, বীজ টিজ ওইগুলো রাখে। তো যাই হোক বন্ধুরা, এখন কাকার থেকে আমরা যেটা শিখতে পারলাম, যার যা আছে এটা নিজে করার চেষ্টা করবেন এবং কি অলসতা করবেন না, তাহলে জীবনে মানে এগিয়ে যেতে পারবেন, এটাই। তো কাকা, আপনার জন্য অনেক দোয়া রইলো, সুস্থ থাকেন এবং একটা দোয়া করে দিয়ে যে কয়দিন বেঁচে থাকেন যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারেন, কারণ এটাই আপনার জন্য আমার দোয়া রইলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।